সবাইকে আসসালামু আলাইকুম। জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কপি দিয়ে মাছ রান্না। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা নওলা মাছ। নিয়েছি একটি মাঝারি সাইজের কপি। কপিটা আমি এখন কেটে নিলাম। কপির সাথে কেটে নিয়েছি 8-9টি ছোট আলু। এখন মাছগুলোতে দিয়ে দিছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মাছগুলো এখন ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো শেষ। এখন আমি হালকা করে ভেজে নিব। চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিছি হাফ কাপ তেল। এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ, দিয়ে দিছি একটা তেজপাতা। কাঁচামরিচ গুলো হালকা করে ভেজে নিব। দিয়ে দিছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিছি 2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কপিগুলো দিয়ে দিছি, সাথে দিয়ে দিছি কেটে রাখা আলুগুলো। মশলাগুলোর সাথে আলু কপিগুলো ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিছি সামান্য একটু পানি, যাতে করে সবজিগুলো ভালো করে কষানো যায়। ঢাকনাটা দিয়ে দিছি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। সবজিগুলো ভালো করে এখন আমি কষিয়ে নিব। 6-7 মিনিট সবজিগুলো কষানোর পর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন 2টি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতা পছন্দ না করলে নাও দিতে পারেন। এখন আমি আরো 2-3 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। দেখুন তরকারিটা কত চমৎকার হয়েছে। আশা করি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। এর
এরকম সহজ সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।